চলেন আপনার ওয়েবসাইটটা দেখি, আপনি কি বানাইলেন প্রথমে। এটা, আচ্ছা, প্রথমেই এটার একটা লোগো লাগবে না? লোগোটা কই? স্যার লোগো স্যার বুঝতেছিলাম না স্যার, কি লোগো দেবো? ওই ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস না স্যার, নিজের ছবি দিয়া এমন লোগো বানাবো? সেটার কারণে হ্যাঁ, এটা একটা একটা বুঝতে- লোগো, যেহেতু আপনার এটা প্রোফাইল ওয়েবসাইট, তাই না? সাইটটা হচ্ছে নাজমুল জি স্যার। হাসান রাব্বি এন রাব্বি। সো এটা তো আপনার প্রোফাইল ওয়েবসাইট, একটা ব্যক্তির ওয়েবসাইট। এখানে আপনার ছবি দিয়েও বানাইতে পারেন, ধরেন এই যেমন আমি যদি দেখাই আহ, আমারটা, আমারটার মধ্যে কিন্তু আমি আপনাকে বলছিলাম যে আপনি যখন পারবেন না তখন দেখেন। এই যে আমারটার মধ্যে কিন্তু আমি আমার একটা লোগো বানাইছি। বাট এই লোগোটার মধ্যে কি করছি, আমার নিজের নামটা একটা লোগোর মতো করে দিয়ে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এইরকম এই স্টাইলের একটা লোগো বানিয়ে নিলে তো পারে, তাই না? So, আপনার একটা লোগো তো লাগবে। জি স্যার। এই হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ, সো এরকম প্রথমে আপনার যেটা ভুল হয়েছে, এটার একটা ওয়েবসাইট নাই, মানে লোগো নাই। লোগোর পাশাপাশি একটা ফেভ আইকন লাগে। এই যে এখানে ছোট করে আমার একটা ছবি দেখা যায়, দেখছেন? মানে লোগোটা দেখা যায়। আপনার এখানে কোনো কিছু নাই, জি স্যার। তাই না? এখানে ছোট করে ফেসবুকের লোগোটা দেখা যায়, এখানে ছোট করে ইউটিউবের লোগোটা দেখা যায়, এখানে ছোট করে হোয়াটসঅ্যাপের লোগোটা দেখা যায়। বুঝতে পারছেন? আপনার লোগো কই? জি স্যার। হুম, বুঝছেন না? সো আপনার এই ইয়েটার মধ্যে প্রথম ভুল হইলো, একটা লোগো দিতে হবে, একটা ফেভ আইকন দিতে হবে। সো এই লোগো এবং ফেভ আইকন দুইটাই মিসিং। বুঝছেন? তারপরে আপনি হোম পেজে যা তৈরি করছেন, চলেন দেখি। স্যার সিভিটা অ্যাবাউটে স্যার কিভাবে অ্যাড করবো স্যার? বানাইছি কিন্তু স্যার এটা অ্যাড করতে গেলে স্যার অন্যরকম সিভিটা হচ্ছে। আপনি যেটা বানাইছেন এটা হচ্ছে এক পৃষ্ঠার একটা টেমপ্লেট সিভি। আর ওয়েবসাইটে কিন্তু আপনার টেমপ্লেট সিভি দেওয়ার সুযোগ নাই। আপনি ছবি, এটা যদি জেপিজি ছবি দিয়া টেমপ্লেটটা দিয়ে দেন, এটা সুন্দর হবে না। আপনাকে ওয়েবসাইটের জন্য একটা রিটেন সিভি বানাইতে হবে, যেটা ডেসক্রিপটিভ সিভি বলে। বুঝছেন? সো একটা ডেসক্রিপটিভ সিভি আপনাকে বানাইতে হবে। কেমন? জি স্যার। সো একটা ডেসক্রিপটিভ সিভি বানাবেন। তারপরে আপনার অ্যাবাউট মি, অ্যাবাউট মি দিয়ে রাখছেন ফাইন, কিন্তু আপনাকে এটা একটা ডেসক্রিপটিভ সিভি বানাইতে হবে, যেটা। তারপরে মাই সার্ভিসেস, আপনার সার্ভিস গুলা বর্ণনা দেন। জি স্যার, সার্ভিসের এটাও এটা সেভ সুন্দর হয়েছে, করছি মাই স্যার। সার্ভিসেস পেজটা সুন্দর হয়েছে। মাই সার্ভিসেস পেজটা সুন্দর হয়েছে, বেশ ইনফরমেটিভ, ছবি আছে, ইয়া আছে, এটা ফাইন, এটা সুন্দর। ব্লগে কিছু লিখছেন? ব্লগে তো লিখতে হবে। স্যার ব্লগে স্যার কিছু লিখে নিচ্ছি স্যার। ব্লগ। ব্লগে লিখতে হবে, নাহলে তো পুরো পরিপূর্ণ হইল না। ফটো গ্যালারি, ফটো গ্যালারির মধ্যে ফটো গ্যালারি ছাড়া ছাড়া স্যার কেন আপনি? ব্লগে পোস্ট কি স্যার? জি। ব্লগে আপনি যে কোনো বিষয়ে, ধরেন কিওয়ার্ড রিসার্চের উপর লিখতে পারেন। কিওয়ার্ড রিসার্চ কেন দরকার, কম্পিটিটর অ্যানালাইসিসের উপর লিখতে পারেন, আপনার কম্পিটিটরদেরকে কেন অ্যানালাইসিস করা দরকার। তারপরে আপনার এইরকম আরো অনেক কিছুর উপরে লিখতে পারেন। এখন বিষয় হচ্ছে আপনি ফটো গ্যালারিটা তো হয় নাই। ফটো গ্যালারিতে আপনি কতগুলা ছবি উঠাই রাখছেন, কিন্তু এগুলা একটু, মানে একটা স্ক্রলিং করলে সুন্দর হইতো না? ভালো হইতো না? ধরেন 10টা ছবি যদি রোল করে, ধরেন আমার এখানে দেখেন, ধরেন এই যে আমার এটার মধ্যে এই আমি একটা ফটো গ্যালারি ব্যবহার করছি। ফটো গ্যালারিটা কই? মেমোরিজ। আসো, ইন্টারনেটের স্পিড খুবই খারাপ এই কয়েকদিন যাবত, বেশ ইলেকশন শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত স্পিডটা ঠিক হইল না। বুঝছেন? জি স্যার। আসুক। স্যার ব্লগ যেটা, সেটা তো স্যার আর্টিকেল আকারে প্রকাশ করতে হবে, সেটা হ্যাঁ, পোস্ট আর্টিকেল আকারে, করতে হবে।
এই ধরনের ছবিগুলা এটা হচ্ছে আমার ফটো গ্যালারি। আমার ফটো গ্যালারিতে কি হবে, একটার পর একটা ইমেজ ডিসপ্লে হবে, এই যে দাঁড়ায় আছে না, এটা জি পরিপূর্ণ স্যার। আসক, আসলে দেখবেন যে একটার পর একটা ইমেজ ডিসপ্লে করা যাচ্ছে বা অটো ডিসপ্লে হবে। এটা পরিপূর্ণ আসলে, পরিপূর্ণ আসক, এই এক একটা ছবি অটো ডিসপ্লে হচ্ছে, এরকম অটো ডিসপ্লে করা সম্ভব। তো আপনার এরকম অটো যেন ডিসপ্লে হয়। আমাদের আরেকটা ওয়েবসাইট আছে না, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, জি স্যার। এটার ওয়েবসাইটে যাই, এটার ওয়েবসাইটেও কিন্তু একটা স্যার এটা গ্যালারি করা কিভাবে আছে। করে? হ্যাঁ, এটাই আলোচনা করব। এই ধরেন এটাও কিন্তু একটা ফটো গ্যালারি। এই যে অটো, আমি কিন্তু ধরছিও না, কিছু করতেছি না, একটা নির্দিষ্ট সময় পর পর সে অটো গ্যালারি অটো নিয়ে নিচ্ছে। এটারে এটারে স্যার বলা হয় লোগোটা ক্যারোজার। যে অ্যাড করব, স্যার ওটাতে কি বক্স নিয়ে অ্যাড করতে হবে, যে কোনো একটা বক্স, টেক্সট না, বক্স বক্স আকারে কেন নিয়ে? নিবেন, বক্স কেন নিবেন, আপনার লোগোর জায়গায় তো ইন্ডিয়া। আছে। আপনি লোগোটা তো আপনার যেই থিমটা নিছেন না, থিমের মধ্যে লোগোর জায়গা আছে, জি আমরা স্যার। দেখি, চলেন ঢুকি। যাক, আমি প্রথমে হচ্ছে আপনার এই দুইটা বিষয় দেখলাম, আরো কিছু দেখে নেই। ফটো গ্যালারি, তারপরে আপনার, আচ্ছা কন্ট্রাক্ট নিয়ে আসছেন, ফাইন, এখানে এগুলো ঠিক আছে। তাইলে আপনার এখানে হচ্ছে একটা হচ্ছে লোগো অ্যাড করা, একটা হচ্ছে ফেভাইকন অ্যাড করা, জি স্যার। আর একটা হচ্ছে ফটো গ্যালারিতে একটা ক্যারুজাল তৈরি করা। এই তিনটা আমার কাছে প্রাথমিকভাবে ভুল বলে মনে হয়েছে। কেমন? আর অ্যাবাউট মি পেজটা ভুল, হুম, কারণ অ্যাবাউট মি পেজে আপনি ডেসক্রিপশন দেন নাই বললে চলে, এইটুকু ডেসক্রিপশন দিয়ে একটা পেজ হয় না। একটা পোস্ট হইতে পারে ওজন, তা পোস্টও হবে না, একটা কমেন্টস হইতে পারে বড় জোর। বুঝছেন, এটা সুন্দর হয় নাই। তো আপনার সবচেয়ে ভালো হয়েছে মাই সার্ভিসেস, এই পেজটা আমার কাছে খুবই ভালো লাগছে, একটা সুন্দর পেজ হয়েছে। হ্যাঁ, আর ব্লগে তো কিছু লিখে নাই, ভালো মন্দ কিছুই তো বলতে পারতেছি না। বুঝছেন, এটা সুন্দর হয়েছে, এই পেজটা আমার পছন্দ হয়েছে। হোম পেজটাও মোটামুটি চলে, যদিও হোম পেজটাতে আপনার শুধু একটা মানে প্যারাগ্রাফ আর একটা ভিডিও লিংক দিয়ে শেষ করে দিচ্ছেন। তাও মোটামুটি চলে। হোম পেজটা আরো মানে ডিসক্রিপটিভ হতে পারতো। কতগুলা আপনার মধ্যে বর্ণনা, আপনার প্রতি, আপনার সার্ভিস গুলার একটা একটা আইকন, মানে আপনি আমার প্রোফাইলটা দেখবেন, দেখলে দেখবেন যে আমার একটা হোম পেজে অনেকগুলা বর্ণনা আছে। তারপর আমি যাদের সাথে কাজ করছি তাদের কিছু মানে টেস্টিমোনিয়াল, আমার যারা ক্লায়েন্ট তাদের কিছু লোগো, এরকম একটা ভার্সাটাইল বিষয় না থাকলে হয় কি, এটা তো একেবারে ইজি গোয়িং মনে হচ্ছে। তো আপনি এখানে জি যেটা স্যার। করবেন, আমি আপনাকে প্রথমে একটা একটা দেখাই কিভাবে লোগোটা অ্যাড করবেন। লোগোটা অ্যাড করার জন্য আপনি যখন ঢুকবেন, ঢোকার পরে এটা হচ্ছে আপনার ব্যাক এন্ডের অংশটা, তাই না? ব্যাক এন্ডে এই জি স্যার। অ্যাপিয়ারেন্সে যাইয়া কাস্টমাইজে যাবে, অ্যাপিয়ারেন্স, তারপরে কাস্টমাইজ। কাস্টমার। আমি জানি না ইন্টারনেটের স্পিড কবে নাগাদ ঠিক হবে, বাট এই স্পিড থাকলে বাংলাদেশের এই ফ্রিল্যান্সাররা কেউ কাজ করতে পারবে না। বুঝছেন, জি স্যার। ওই যে নেটওয়ার্কের প্রচুর সমস্যা। একটা নর্মাল সাইটের ব্যাকএন্ড ওপেন হইতে যদি এতক্ষণ লাগে, তো ফ্রিল্যান্সাররা কেউ কাজ করতে পারবে, আইটি ইন্ডাস্ট্রি 12টা বেজে যাবে। কারণ ব্রডব্যান্ডেরই যদি এরকম ইন্টারনেট হয় এবং আমাদের 10 Mbps কানেকশন, স্যার মাঝে মাঝে স্যার ওয়েবসাইটে ঢুকে না, এমন অবস্থা নেটওয়ার্ক। হুম, এটা সরকার বাহাদুররা দেখলেই হয়।
আচ্ছা, এই যে এই সেটটা আছে না, আমরা কোথায় গেলাম? অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের পরে অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ। কাস্টম। এই এখানে এই যে সাইট আইডেন্টিটি, বুঝছেন? এই সাইট আইডেন্টিটিতে ক্লিক জি করবেন, স্যার। করলে এই যে সিলেক্ট লোগো, এই জায়গাটায় আপনার লোগোটা দিতে পারবেন। এই জায়গাটায় ধরেন আমরা মনে করে নেই যে এটাই আপনার লোগো। তা এটা যদি আপনার লোগো হয় এই জায়গাটায়, অথবা আপনার ছবিটাই আপাতত লোগো, কেমন দিয়া সিলেক্ট করে দিলেন। কতটুকু সিলেক্ট করবেন এটুকু সে আবার বলে দিল যে তুমি কতটুকু নিবা। আমি পুরো ছবিটাই রাখবো, এটাই আপনার লোগো। ক্রপ করে জি স্যার। সেট আপ করে দেন, এই যে সাইটের পাশে কিন্তু লোগোটা চলে আসলো। তারপরে ফেভাইকন, ফেভাইকন বানিয়ে নিতে হয়, ফেভাইকনটা অনেক ছোট হয়। তা আমরা ফেভাইকন জেনারেটরে যাই। ফ্যাব আইকন জেনারেটর, ফেভাইকন জেনারেটর থেকে গিয়ে আপনার একটা ছবি বানিয়ে নিব। আমরা ছবিটারেই ফেভাইকন বানিয়ে নিব। ওই আপনার ছবিটা, এখান থেকে ছবি একটা ডাউনলোড করি। আচ্ছা, এটা পাবলিক, পাবলিক দিয়ে দিই। আচ্ছা, আমরা এই ছবিটাকে যদি ডাউনলোড করি, সেভ এজ, আমরা ডাউনলোড করব কোথায়? এই ছবিটাকে ডাউনলোড করব ডাউনলোড ফর। না, আপনার এটা যদি আমরা লোগো মনে করি, তাহলে এই ফেভাইকন জেনারেটরে যাই, জি স্যার। ফেভাইকন ডট আইও। এখান থেকে আমরা ইমেজ, ইমেজ থেকে এই কনভার্টার, এখানে আমরা হচ্ছে আমাদের ওই ছবিটা নিয়ে আসবো, আপনার যে ছবিটাকে আমরা লোগো মনে করতেছি আপাতত। এই এইটাকে জি স্যার। এই ফেভাইকনে কনভার্ট করলাম। কনভার্ট হওয়ার পরে ডাউনলোড, এই যে আমার এই ছবিটাই ফেভাইকন হয়ে গেল। এটা অনেক ছোট, মানে একেবারে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, এত ছোট ছোট করা সম্ভব। তাও আমরা যেটা করব, আমরা হচ্ছে মিডিয়াম মানের একটা ফেভাইকন নিব। এই যে এই আপনার ছবিগুলা, এই যে এইটা যেমন কত ছোট দেখা যায়, এটাও কিন্তু আপনার ছবিটাই। না। তা আমরা যেটা করব, এটা আপনার এই ফেভাইকন গুলার মধ্যে একটা আইকন আপনার এখানে দিয়ে দিই। কই এটা, এই এই সবার নিচে এই যে এটা হচ্ছে ফেভাইকন, 512 বাই 512 পর্যন্ত দেয়া যাবে। তো আমরা 512 বাই 512 একটা নিয়ে নেই এখান থেকে। এই যে 512 বাই 512 এই ছবিটা নিলাম আপনার ফেভাইকন হিসাবে। আর যে কোনো ছবি উঠাইলেই কিন্তু আপনি অবশ্যই ওই ছবিটার একটা অল্টা টেক্সট দিয়ে উঠাবেন। জি স্যার। নাজমুল